শুভ বিবাহ বার্ষিকী। বার্ষিকী Yes. 7 বছর পেরিয়ে 8 বছরে 8 বছরে পদার্পণ। বিসমিল্লাহ। কেমন? অনেক মজা। সত্যি অনেক মজা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা দুজন ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছেন একটু আয়োজনটা হচ্ছে আমাদের দুজনকে ঘিরে। সেটা হচ্ছে আমাদের আজকে 7ম বিবাহ বার্ষিকী। 2014 সালের এই ডিসেম্বরের 25 তারিখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আর আজকে তার 7 বছর শেষ হতে চলেছে। তো এখন অনেক রাত, বাচ্চারা ঘুমিয়েছে। 7 বছর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের 8 বছরে পা দিয়েছি এবং আমাদের দুটি সন্তান আছে। তো আমরা আসলে ওদের সাথে উদযাপন করেছি, ওদের সাথে কেক খেয়েছি, আরও অনেক কিছু করেছি। বাট আজকের আয়োজনটা যেহেতু আমাদের দুজনের বিবাহ কেন্দ্রিক, তাই আমরা চিন্তা করলাম যে একটা ক্যান্ডেল লাইট ডিনার করলে কেমন হয়। স্বল্প পরিসরে, স্বল্প পরিসরে, একদম ঘরোয়াভাবে, ঘরের তৈরি। যেমন কেকটা আমি তৈরি করেছি, আপনাদের ভাইয়া উনি আজকে কোরাল ফিশ গ্রিল করেছে, আর আছে পরোটা যদিও বাইরে থেকে আনা, আর সফট ড্রিঙ্কস আছে, সালাদ আছে, আর আছে মিষ্টি টাইপের কিছু আছে, সেটা হচ্ছে ফ্রিজে আছে। তো যাই হোক, আমরা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমাদের লাইফের প্রত্যেকটা পার্টি আপনাদের সাথে শেয়ার করি আমরা, বা করতে চলেছি, সবে তো শুরু হলো। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের আজকে হচ্ছে 25শে ডিসেম্বর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ঠিক আগামীকাল মানে 26শে ডিসেম্বর আমাদের ছোট্ট বাচ্চা ফাবিয়ান, ওর বার্থডে। তো 1 বছরে কমপ্লিট হবে। তো সেই জন্য আমাদের মেইন প্রিপারেশন হচ্ছে ওর বার্থডেকে কেন্দ্র করে। তো সেটা নিয়ে আমি ভীষণ বিজি ছিলাম সারাদিন, দেখতে পারবেন আপনারা, কেক বানানো, এবং আপনাদের ভাইয়াও অনেক বিজি ছিল। আজকে যেহেতু শনিবার, 25শে ডিসেম্বর আজকে শনিবার, তো উনি হচ্ছে বাজার, তারপরে বিভিন্ন কিছু কেনা, তারপরে হচ্ছে লোকজন কিভাবে ডেকোরেশন হবে তাদেরকে ঠিক করা, তো এগুলো নিয়ে সে বিজি ছিল। আর আমি ছিলাম টোটালি হচ্ছে ঘরের ভেতরে বাচ্চাদেরকে সামলে কেক বানানো, এবং তার থেকে শুরু করে এই যে এগুলো একটু মোটামুটি প্রিপেয়ার করা। তো এই জন্য আমাদের যে অ্যানিভার্সারি, সেটার জন্য আমরা অনেক কিছু করতে পারিনি, তবে হ্যাঁ, এটাই আমার জন্য অনেক কিছু। তো আপনাদের এবার আসি হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, ঠিক আছে, বাচ্চার বার্থডে, কিন্তু আপনাদের ভাইয়া ভুলিনি, আমার জন্য ফুল নিয়ে এসেছে এবং খুব সুন্দর গিফট নিয়ে এসছে। থ্যাংক ইউ। গিফটটা একটু দেখাই দিতে পারলে ভালো হতো। আচ্ছা, দেখাই দেওয়া যাবে, সমস্যা নেই, পরে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিব। ইনফ্যাক্ট আমি হয়তো নেক্সট ডে মানে আমার বাচ্চার বার্থডেতে ওই গিফটটাই আমি পরবো। ওই তো হয়ে গেল। গিফট দেখার জন্য আমাদের নেক্সট এপিসোড বা নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। এটা ভালো বলছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা কি করেছি আবার একটু
স্পেসিফিক করে দেখাই দিই, তাই না? বন্ধুরা, এটি হচ্ছে কোরাল মাছের গ্রিল, যেটা তৈরি করেছে ডক্টর ফয়সাল হারুন। এটা একটা ছোট্ট কেক, তেমন কোনো ডেকোরেশন করতে পারিনি। এটা ভ্যানিলা কেক। এটা হচ্ছে পরোটা। হ্যাপি অ্যানিভার্সারি। অনেক কষ্ট করেছো সোনা। অ্যানিভার্সারি, শুভ বিবাহ বার্ষিকী। 7 বছর পেরিয়ে 8 বছরে 8 বছরে পদার্পণ। অসংখ্য ধন্যবাদ 7 বছর ধরে আমাকে খুব ধৈর্যের সহিত সহ্য করার জন্য। আমি কিছু বলবো না, বললে সমস্যা। কি সমস্যা? কোথায় সমস্যা? কি যে বলো তুমি? আমি তো শুনতে ইচ্ছা। তুমি তো আমাকেই সহ্য করছো। তোমার মতো চালাকির কি হইলো? আমি তো সবসময় তোমার প্রশংসাই করি। আমি তোমাকে আগে করে দিই না। আগে সিগনেচার কে করছিল? কেমন? না, আমি দেও কেমন সেটা তো তুমি বলবা। বলো। ওকে, আচ্ছা, এটা আমরা পরে খাই। কাটাকাটি চলছে মাছ। একদম আচ্ছা, অসুবিধা নাই। প্রফেশনাল মানুষ না। ইটস ওকে। একবারে কেটে ফেলছো? আমি যখন নিজেকে সাজাচ্ছিলাম, আপনাদের ভাইয়া তখন টেবিল সাজাচ্ছিল ফর ক্যান্ডেল লাইট ডিনার। শুধু কি টেবিল? ওহ, সুন্দর লাগছে অনেক। থ্যাংক ইউ তোমাকে। যদিও আজকে কোনো প্রিপারেশনই ছিল না আমার যে কোনো কিছু করব, বাট এটা হলো। আসলে এটা সম্পূর্ণ ক্রেডিট তোমার, আপনাদের ভাইয়ার। তোমার হেল্প না হলে হ্যাঁ, তোমার ইচ্ছা আর তোমার ইচ্ছার সাথে আমার ইচ্ছা মিলে দুজনের চেষ্টায় হতে পারে সফল একটি ক্যান্ডেল লাইট ডিনার। শুরু করি? ইয়া, ডেফিনেটলি। তোমার প্লেটে নাও। একটু ভেঙে গেছে, মানে এত নরম মাছটা। কোরাল মাছ তো। এটাকে অনেকে যে ভেটকি বলে। খুলনার লোক এখানেও বলে, মেহেরপুরে বলে, ভেটকি বলে, কিন্তু আমরা তো জানি যে এটা হচ্ছে কোরাল মাছ। বিসমিল্লাহ। কেমন? অনেক মজা, সত্যি অনেক মজা। তুমি তো ভালোই শিখে ফেলছো আমার কাছ থেকে। হ্যাঁ, সেই অনেক মজা। সুপার। আর এই নাও, কি বলে পরোটা কি খাবো? মাছটাই অনেক ভালো লাগতেছে। আমি তো ভয় করেছিলাম কেমন না কেমন হয়। সিরিয়াসলি অনেক মজা হয়েছে। ওটা নিয়ে নি না, কি যে মজা। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি।
না তুমি অবশ্যই হেল্প করছো, ওই যে অসম্ভব কি মজা। বলে তোমার সেই সিক্রেট মশলা সেটা তৈরি করে দিলাম। না বেসিক্যালি হুট করে প্ল্যান করা তো আমাদের মানে কোনো প্ল্যানই না আসলে, মানে আমি প্ল্যান করছিলাম বেসিক্যালি অনেক দিন ধরে আমার বাচ্চার বার্থডে নিয়ে, এবং সেটা একটু করার ইচ্ছা একটু ভালোভাবেই দেখতে পারবেন। তো যেটা বলছিলাম কোনো প্ল্যান ছিল না। গতকাল আপনাদের ভাইয়া জাস্ট হচ্ছে বাজার করতে গিয়েছে, মাছ মাংস এগুলো এটাই কিনতে। আসলে তো আল্লাহর সে একটা কি বিশেষ ইঙ্গিত ছিল। হ্যাঁ, কি মনে করে এই মাছটা নিয়ে আসছে, তো নিয়ে এসে বলতেছে যে দেখো কোরাল মাছ পেলাম নিয়ে আসছি, এটা আমাদের তোর আগামীকাল ম্যারেজ ডে, তো চলো এটা দিয়ে আমরা একটু সেলিব্রেট করি, তুমি একটু কেক বানালা আর গ্রিলটা আমি করে দিব না, তুমি তো ব্যস্ত আমি জানি। তো না আসলে তো এইভাবেই হঠাৎ করে দর্শক বন্ধুরা আমার মানে আমি আসলে স্বীকারের কিছু নেই, বাস্তবতা এটাই। অনেক মানে অনেক হ্যাসেল গিয়েছে আজকে, আসলে সত্যি কথা। তো তুমি যেভাবে সবকিছু আসলে গোছাই নিলা, এটা আসলে মানে প্রশংসার দাবিদার। তুমি ছিলা বলে otherwise তো আমি না পারতাম আমি না। তো থাকি, আমি তো সবসময় আছি, তাই না? সেটা সব সময় আমার জন্য পসিবল হয় কারণ পাশে তুমি আছো, আদারওয়াইজ এত কিছু আমি না করতে এটাই পারতাম না। আসলে হাজব্যান্ড ওয়াইফ বা সংসার করতে গেলে সম্পর্কটা তো আসলে এরকমই আশা করে সবাই, তাই না? যে একজন আরেকজনকে হেল্প করবে সবকিছুতে। তো আমি যেটা বলছিলাম যে হঠাৎ করে প্ল্যান হওয়ায়, আর আমরা বেশ অনেক দিন হয়েছে আমরা বাসায় গ্রিল করছি না, তো আমাদের যে ফ্রিজে অনেক সস শেষ হয়ে গেছে, যেমন গ্রিলের জন্য যে স্পেশাল সসটা সেটা নাই, তারপরে হচ্ছে টমেটো সস নেই ইভেন। তারপরে কি করব, গত রাতেই হচ্ছে মাছটা ম্যারিনেট করতে হবে। তো আমরা কি করেছি, আমি একদম নিজের মন মতো মশলা টশলা দিয়ে ওকে বললাম যে এই নাও এটা দিয়ে তুমি মাছটা মাখাও। তো ও মাছটা মাখানোর সময় বলতেছে যে তুমি মাছটা মাখাইছো মানে মশলাটা রেডি করছো, মশলাটার স্মেলটাই আমার মনে হচ্ছে যে খাই ভালো হবে বিষয়টা। তো বলছি যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন দেখা যাক। তো সেটা আজকে রেজাল্টটা এসছে আসলে না আসলেই ভালো। আসলে মজা হয়েছে। আপনারা যারা বাসায় ট্রাই করতে চান, আমাদের কিন্তু ফুড মুড ওই চ্যানেল, ওখানে কিন্তু রেসিপি দেওয়া আছে। হ্যাঁ, কোরাল মাছের রেসিপি, ইউটিউবের নেম হচ্ছে ফুড মুড, এবং যদি আপনারা ফুড মুড নাম না দিয়ে না পান তাহলে কোরাল মাছের রেসিপি এটা আমাদের খুব ফেমাস একটা রেসিপি, প্রায় 2.5K আপ হয়ে গেছে ওটার ভিউ, একদমই নতুন চ্যানেল ছিল ওটা, এবং ওখানেই বন্ধ করে দিয়েছি প্রায়, আমি ওখানে কাজ করা তেমন হয় না। তারপরও এই রেসিপিটির ভিউ কিন্তু অনেক, তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন এবং ওটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা হবে। এবং এই রেসিপি ফলো করে করে দেখেন আপনাদের ভাইয়াও কিন্তু মাস্টার হয়ে গেছে, সো বাসায় কিন্তু করে খাওয়াতে পারেন। যদিও আজকে অনেক কষ্ট হয়েছে, বাট এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে এখন অনেক রাত, তারপরও ভালো লাগছে। আচ্ছা এখন পজ দিই, খাই শান্তি মতো। এখন আমরা খাওয়াটা শেষ করি। ওকে, দেখা হচ্ছে খাবারের শেষে। ভর পেটে খাওয়া দাওয়া শেষ করলাম এবং অনেক মজা করে খাবারটা খেয়েছি। আসলে এখন মনে হচ্ছে যে মাছটা আসলে আরেকটু বড় হলে একটু তৃপ্তি নিয়ে হয়তো খাওয়াটা শেষ করতে পারতাম। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি আল্লাহর রহমতে।
আর আপনারা অবশ্যই এই কোরাল মাছের গ্রিল বলি বা বারবিকিউ বলি, এটা ট্রাই করবেন। খুবই সুস্বাদু মাছ, আর প্রিপারেশনটাও খুবই ইজি। আপনারা চাইলে বাসাতেই করতে পারেন। আর আমাদের চ্যানেল তো আছেই, দেখে নেবেন ফুড মোডে। আর কেকটাও চমৎকার হয়েছে। যদিও আমি মানে আপনাদের সাথে কথা বলা শেষ করে আমি খাবো। জাস্ট টেস্ট করেছে, বাট ফাইনাল খাওয়াটা পরে দেবো। তো আরো আছে, ছেলের জন্মদিনের কেক থাকবে, সেটাও দেখবেন। খুবই সুন্দর হয়েছে, আকর্ষণীয়, দারুণ, মানে এত সুন্দর। আমার মনে হচ্ছিল যে আমি ওই মুহূর্তেই মানে কেকটা না খাই, এরকমই থাকুক, দেখতে এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এখন ওইটা আপনারা দেখবেন নেক্সট এপিসোডে, অবশ্যই। নেক্সট এপিসোড বলছি, এই যে দেখো, তুমি কিন্তু বলছিলা যে তোমার কষ্ট হয়ে যাবে, তো আমি বেকারি থেকে অর্ডার দিয়ে কেকটা বানাই নিয়ে আসি, বাট আমি বলেছি যে আসলে আমার ছেলের বার্থডে আমি নিজেই বানাবো, শত কষ্ট হোক কিন্তু আমি নিজে রেডি করব। তাতে হবে কি অনেক ভালোবাসা এবং মায়া, একটা মমতা, ওটা কাজ করে যে আমি করেছি প্রিপেয়ার। এটা আমার একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে সব সময়। তো যাই হোক, আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। এখন অনেক রাত হয়ে গেছে, আসলে আমরা ঘুমোতে যাব, বাচ্চারা ঘুমোচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন, আর এইভাবে ভালোবাসায় একে অপরকে জড়িয়ে রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা দুজন যাতে এইভাবেই থাকতে পারি, বা আস্তে আস্তে যেন মানে কি বলবো, ভালোবাসা বলেন, বন্ধন বলেন, তারপরে একে অপরকে বুঝে চলার যেই ক্ষমতা, আল্লাহ তাআলা যাতে সেটা আস্তে আস্তে বাড়াতেই থাকেন, যাতে কখনো না কমে। আপনাদের দোয়া কাম্য, আর আমাদেরও দোয়া থাকবে আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।